আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে ছেলের জন্য নুডলস বানাচ্ছিল, আর আমার শ্বশুর বাজার নিয়ে আসছে। এখানে অনেক পদের গুঁড়া মাছ নিয়ে আসছে। সুন্দর করে কাইটা নিয়েছি, কাইটা এখন রান্না করব। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আগের এটা ভিডিও করা হচ্ছে। আমি অনেক অসুস্থ ছিলাম, মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, আমি অসুস্থ, সবাই অসুস্থ দেখে ভিডিও দেওয়া হচ্ছিল না। আজকে তো ভিডিও দিতেই হবে, অনেক দিন ধরে যত ভিডিও দিই না। এখানে হলো গুঁড়া মাছ রান্না করতেছিলাম, অল্পই গুঁড়া মাছ রান্না করতেছিলাম ঝিঙ্গা দিয়ে। আর গুঁড়া মাছ তো সবারই পছন্দ, আমারও পছন্দ। এখানে হলো আমার জ্বর ছিল, গলা ব্যথা, ঠান্ডা ছিল। মেয়েরও এক সিমটম, গলা ব্যথা, ঠান্ডা, জ্বর। কোনো কিছুই খাইতে পারি না, আর খাইতে জন্য গুঁড়া মাছই রান্না করা ছিল। গুঁড়া মাছ রান্না করতেছিলাম। এখানে সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিছিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিছিলাম। তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে দিছিলাম, সুন্দর করে ভাজা ভাজা করলাম আদা রসুন বাটাটা দিয়ে। তারপরে একটু পানি দিলাম, তারপরে হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, দিয়ে সুন্দর করে রান্না করবো। এটা হলো আগের ভিডিও করা ছিল। নতুন করে তো অসুস্থ হয়ে গেল, সুস্থ হই নেই, তাই ভিডিও দিতে পারতেছিলাম না। কোনো কিছুই আপনাদের সাথে কোনো শেয়ারই করা ছিল না, এর জন্য। আর ভিডিও ভালো লাগতেছিল না দিতে। ভিডিও তো একটা করতে হয়, দিতে হয়, ভয়েস দিতে হয়। এর জন্য মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো না, তাই ভিডিও দিই না। অনেক দিন ধরে, 4-5 দিন ধরে তো আমি কোনো ভিডিওই দিতে পারতেছিলাম না। এটা আগের রান্না বাড়া ছিল, মোবাইলে ভিডিও করা ছিল। এই ভিডিওটাই করে তারপরে দিয়ে দিলাম, ভয়েসটা দিয়ে তারপরে ছাড়লাম আজকে। আর ভিডিও তো করার তো অনেক কষ্টকর, আপনারা এখন ভিডিও বেশি দেখেন না, জন্য মনটার ভিতরে ভাল লাগে না। আর সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার উঠায় নেন দেখে আরও বেশি ভালো লাগে না মনটার ভিতরে, এই জন্য ভিডিও দিই না। এখন হলো আজকে দিতেছিলাম, ভয়েস দিচ্ছিলাম আর বলতেছিলাম, মনটার ভিতরে অনেক খারাপ লাগে। ভিডিও দেখে না কেউ, দিতে এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে সারা দিন সময় লাগে। আর আমার ভিডিও তো হলো আমি যেদিনকে বানাই, যেদিনকে ভিডিও করি সেদিনকে ভিডিও দিই, আমি আগের দিনে ভিডিও দিই না। কথা বলতে বলতে আপনাদের সাথে গুঁড়া মাছটা আমার হয়ে গেছে। এখানে গুঁড়া মাছ রান্না করছি আজকে। আমাদের বাসায় যেই টাইমে ভিডিওটা করছিলাম সেই টাইমে বাসায় মেহমান ছিল। মেহমানেরা বলছে গুঁড়া মাছ খাবে, আর বাইং মাছ, অনেক বড় একটা বাইং মাছ আনছিল। এটা আমি সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছিলাম, কষাই তারপরে বাইং মাছটা রান্না করব। বাইং মাছ তো আমার অনেক, পুরা বাইং মাছ পছন্দ, বড়টা পছন্দ না। কার কার বাইং মাছ পছন্দ কমেন্টে বলবেন। এখানে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি বাইং মাছটা, ধুয়ে এখন আমি দিয়ে দিব। আর বাজার থেকে কাটায় আনছিল বাইং মাছটা এটা। এখানে হলো আমি বাইং মাছটার মশলাটা সব কষাই নিছি, কষাইয়ে তারপরে হলো রান্না করব। আর এত সমস্যা হয় গ্যাসের জন্য রান্নাই করা যায় না। আজকাল 4-5 দিন ধরে তো আমি চুলায় রান্না করতে যাচ্ছি না, আমার শাশুড়ি রান্না বান্না করতেছে। আমি অনেকই অসুস্থ ছিলাম, আর একটু এখন সুস্থ হয়েছে, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। মেয়েও সুস্থ হয়েছে, ছেলেও একটু সুস্থ হয়েছে। এখানে হলো কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো এটা ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো। আর তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ দিলে। আর বাইং মাছ তো শীতের দিনে অনেক পছন্দ, সবারই পছন্দ মনে হয় বাইং মাছ গ্রাম এলাকায়। আর আমাদের গ্রাম এলাকায় না চুঙ্গা দিয়ে বাইং মাছ ধরতো নদীতে। আমি আবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে, জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে এটা 5 মিনিট পরে নামাই ফেলবো। তারপর আমাদের এখানে নদী আছে, নদীতে ভিতরে মাছ দিয়ে বাঁশ দিয়ে ধরতো অনেক সুন্দর করে। কষানো ধনিয়া গুঁড়া দেওয়ার পরে হলো এখন নামাই ফেলবো তরকারিটা। কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট না করলে তো আমি আগাইতে পারবো না, আপনারা যদি ভিডিও না দেখেন। এখানে হলো ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো, চিংড়ি মাছের ভর্তা বানাবো সাথে। এই জন্য চিংড়ি মাছের এটা বাইটা নিচ্ছি, মাছের সাথে 4-5টা চিংড়ি মাছ পড়ছে। আমার মেয়ে ভাত খাবে কি দিয়ে, তাই এই জন্য চিংড়ি মাছ ভর্তা বানিয়ে দিয়েছিলাম। রাত্রে আবার খিচুড়ি রান্না করছিলাম, সেদিনকে রাত্রে দিনে খিচুড়ি রান্না করছিলাম। পর দিন থেকে অসুস্থ, আমি অনেক অসুস্থ। সবজি খিচুড়ি কার কার পছন্দ বলবেন, আমার তো অনেক পছন্দ। শীতের ভিতরে সবজি খিচুড়ি গরুর মাংস দিয়ে রান্না করে, অনেক মোটা মোটা করে আলু দিয়ে, সাথে
মুরগির মাংস বা গরুর মাংস। আমি এখানে গরুর মাংস রান্না করতেছিলাম। আমার কাছে কালারটা অনেক সুন্দর। আমি না খাইতে পারি না সেদিনকার খিচুড়িটা, অসুস্থ হয়ে গেছিলাম তো, তাই খিচুড়িও খাইতে পারি নাই। তা গরুর মাংস পরের দিন কি অল্প একটু খিচুড়ি খাইছি, অনেক